সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। পে স্কেলের লাগিয়ে এত আন্দোলন হইলো, এখন শোনা যাইতেছে পে স্কেল দেখা গেছে কৃষি উন্নয়নে বা কৃষিদের ঋণ মৌকুফের জন্য বিভিন্ন খাতে সরকার বরাদ্দ করছে। তো বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষকদের দিকে সুনজর দেওয়া এটা কর্তব্য। কিন্তু কথা হইল, এই এত এত টাকা কৃষি ঋণ মৌকুফ না করে যদি কৃষকদের জন্য স্থায়ী একটা চিন্তা ভাবনা করত কোনো সরকার, তাহলে কি কৃষকদের এত দুরবস্থা থাকতো? হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে ঠাকুরগাঁ, পঞ্চগড় ওই সমস্ত এলাকায় যারা আলু চাষ করছেন তাদের ভিতরে একটা হাহাকার চলতেছে, কান্নাকাটির রূপ হয়ে গেছে। আজকে যদি দেখা গেছে প্রত্যেকটা জেলাতে 4-5টা করে সরকার কোল্ড স্টোরেজ তৈরি করে দিত, তাহলে দেখা গেছে এখন কিন্তু কৃষকদের এই কান্নাকাটিটা পড়তো না, কোল্ড স্টোরে রাখতে পারত। এই দেশে সবাই দেখা গেছে আমরা নিজের আড়ে লইয়া ব্যস্ত। কেউ ভিউ কামানির লাগে ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন, কেউ আবার দেখা গেছে এই আলু ক্ষেতের বন্যার পানি দেখাইতেছেন। তো সবার দেখানি সবই ঠিক আছে, কিন্তু গরিব কৃষকের যে কান্না, সেটা কিন্তু বোবা কান্নাটা একমাত্র কৃষকই বুঝে। জাকাত দেওয়ার নিয়ম হলো, কাউকে জাকাত দিলে তাকে এমনভাবে দেওয়া উচিত যে আমি তোমাকে আজকে জাকাত দিলাম, কালকে যেন তুমি অন্যকে আর জাকাত দিতে পারো। কিন্তু বাংলাদেশে যদি ওই সিস্টেমে জাকাত দেওয়া হয় না, বাংলাদেশে জাকাত দেওয়া হয় দেখা গেছে অমুক সাহেবের জাকাত দেব 2000 লুঙ্গি বা 2000 গামছা বা 2000 শাড়ি কিনা জাকাত দেয়, যেন মানুষে বুঝতে পারে উনি একজন দানবীর। যদিও আমাদের কাপড়ের দোকান ছিল সময় আমিও যে একটা সমর্থন করতাম, কারণ 1000 লুঙ্গি কিনা দিলে পরে দেখেছে আমার পকেটে 10,000 টাকা দান্দা থাকতো। কিন্তু প্রকৃত জাকাতের নিয়ম কিন্তু দেখা গেছে কাউকে তুমি জাকাত দিলে সে যেন কর্ম করে খাইতে পারে এমন একটা কিছুর বন্দোবস্ত করে দেওয়া। তো যাই হোক, সেদিকে যাব না, আমার ইসলামী ব্যাপারে জ্ঞান কম। কিন্তু আমার কথা একটাই, দেশে এখন যে অবস্থা, আমাদের দেশের শিল্পপতি অনেক আছেন। আপনারা যদি একটু মনটারে কোমল করে একটু ভিন্ন খাতে ঘুরান, যেমন মনে করেন পঞ্চগড় এই সমস্ত এলাকা থেকে যদি এক একজনে এই 2-3 গাড়ি করে আলু কিনে আন, গরিব বস্তিবাসীর কাছে এই আলুগুলা বিতরণ করেন, জাকাতের হিসাবেই দেন না। যেমন একটা লুঙ্গির দাম হলো যায় এই বাজারে কমপক্ষে 150-200, তো 200 টাকার যদি আলু কিনে মোটামুটি অনেকগুলো আলু হবে। কিন্তু বস্তিবাসী কিন্তু দিলে এটা সানন্দে গ্রহণ করবে। আবার অন্যদিকে কৃষকদের থেকে যদি আলুটা এখন কিনে আনা হয়, তো কৃষকরাও কিন্তু বিক্রি করে বাঁচবে। তো আপনাদের একটা দানেই কিন্তু দুইটা দিকে উপকৃত হবে। তো আমার এই যুক্তিটা যদি কারো কাছে ভালো লাগে, তাহলে অনুরোধ, দয়া করে কৃষকের দিকে সবাই একটু নজর দেন। সরকার যদি দেখা গেছে যে কৃষি লোন মৌকুফ না কইরা এই সমস্ত এলাকায় কোল্ড নির্মাণের কাজ করতো, 1-2 বছরে কোল্ড স্টোর হয়ে যেত, তাহলে কিন্তু কৃষকদের এই কান্নাকাটিগুলো লাগতো না। তো আমাদের দেশে সবাই আমাদের মানে বাঙালির জন্য সবাই কাঁদে, গরিবের জন্য সব বাঙালি কাঁদে। কেউ ভিউ কামানোর জন্য, কেউ দেখা গেছে সাহায্যের হাত বাড়ানোর জন্য, কিন্তু কেউ কিন্তু ওঠার জন্য একটা সিঁড়ি তৈরি করে দিতে রাজি না। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখেন, মালিক সবাই সুবুদ্ধি দান করুন।